হ্যালো অল। তো রেজাল্ট আউট হয়ে গেছে, আশা করছি সবাই দেখে নিয়েছো। ঠিক আছে, কিছু কিছু আপডেট এসছে, সেগুলো একটু তোমাদের মধ্যে শেয়ার করে দিই। ঠিক আছে, তো যদি আমার অডিওটা শুনতে পাও সেটা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার আপনার অডিও আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, ইয়েস আর নো এই দুটো লেখো। যদি অডিও শুনতে পেয়ে থাকো তাহলে ইয়েস লিখো, আর যদি না শুনতে পেয়ে থাকো তাহলে নো লিখো। ওকে, আশা করছি শুনতে পাচ্ছ। আচ্ছা, লিখেছো ইয়েস, ওকে ঠিক আছে, তার মানে শুনতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। তো বিষয়টা হচ্ছে কাট অফ অনেক হাই গেছে, কাট অফ অনেক হাই গেছে, আর প্রচুর কমেন্ট এসছে। অনেকের সেম কলেজই অ্যালোটেড হয়েছে, কোনো আপগ্রেড হয়নি। যারা আপগ্রেড করেছিল তাদের কোনো কলেজই আপগ্রেড হয়নি, সেম কলেজ চলে এসছে। এবার এখন বিষয় হচ্ছে স্যার আমরা অ্যাডমিশন নেবো নাকি নেবো না, এবং নাকি আমরা ডিসেন্ট্রালাইজে বসবো। তার আগে ডিসেন্ট্রালাইজ কি স্যার সেটাই বুঝতে পারছি না। তো তারই মাঝে একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। ঠিক আছে, তোমাদের যে অ্যাডমিশন ডেট রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, অ্যাডমিশন ডেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে। এটা একটা এরই মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা কিন্তু ডেট তোমাদের এক্সটেন্ড হয়ে গেছে। অর্থাৎ যেটা 28 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত ছিল, সেটা মানে কাল থেকে নিয়ে, অর্থাৎ 29 তারিখ থেকে নিয়ে, ঠিক আছে, আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত চলবে। এটাই কিন্তু এই নোটিশে মেনশন করা রয়েছে। নোটিশটা তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই যে এখানে নোটিশ রিগার্ডিং এক্সটেনশন অফ ডেট অফ রাউন্ড 3 কাউন্সিলিং অফ ডাব্লিউবিজেই 2026। তো এই নোটিশটা তোমরা নিজেরাও রিড করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা আগস্টের 1 তারিখ পর্যন্ত চলবে তোমাদের রাউন্ড 3 যে অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা। ঠিক আছে, স্যাটারডে পর্যন্ত। এবার বিষয় হলো, রেজাল্ট তো আউট হয়ে গেছে, কাট অফ অনেক হাই গেছে। ঠিক আছে, যারা রেজাল্ট চেক করতে পারছো না, এই যে ক্যান্ডিডেট ড্যাশবোর্ড রয়েছে, এইখানে আসো এবং এখানে নিউ রেজিস্ট্রেশন গিয়ে লগ ইন করে নাও। যখনই তুমি লগ ইন করবে তোমার কাছে এই ড্যাশবোর্ডটা শো করবে, অর্থাৎ এই ইন্টারফেসটা শো করছে। এবং দেখো এখানে লেখা রয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এবং তার নিচে লেখা রয়েছে ফিস অ্যাকসেপ্টেন্স ফিজ। ঠিক আছে, ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং এখানে ইউনিক অ্যালোকেশন আইডিটাও রয়েছে, এবং তোমার কোন কলেজ অ্যালোটেড হয়েছে সেটা শো করছে। আর যদি সেম থাকে তাহলে সেই আগের যে কলেজটা ছিল সেটাও অন্তত এখানে শো করবে। ঠিক আছে, এবার যারা অ্যাডমিশন নেবে তারা এই সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা পেমেন্ট করে দেবে। ঠিক আছে, ফিজটা পেমেন্ট, আরে আচ্ছা আমার পেজটা ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, ফিজটা পেমেন্ট করে দেবে এবং ইউনিক আইডি ডাউনলোডগুলো করে নেবে। এবার বেশি হচ্ছে স্যার কাট অফ তো অনেক হাই চলে গেছে, কি করব, পছন্দের কলেজ পেলাম না, তাহলে এখন আমি কি করব স্যার? দেখো, তোমার কাছে দুটো অপশন রয়েছে। এক, তুমি কি অ্যাডমিশন নিতে পারো। দুই, তুমি ডিসেন্ট্রালাইজ একবার ট্রাই করতে পারো, আর না হলে তোমাকে ড্রপ দিতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি চাও যে স্যার আমি ড্রপ দেবো, তাহলে কিন্তু ভাই ভালো করে পড়াশোনা করার জন্য ড্রপ দিও। এমনটা নয় যে স্যার আমি একবার পড়বো আর 3বার ফোন দেখবো তার জন্য ড্রপ দেবো, বলো ভাই ড্রপ দিও না। ঠিক আছে, কারণ কাট অফ এতটাই হাই গেছে যে তোমাদের সেম কলেজে অনেকে রিটার্ন এসছে। এবার একটা দেখার বিষয় রয়েছে যে কতগুলো কলেজে কতগুলো সিট ফুলফিল হচ্ছে। মানে এই যে অনেক ক্যান্ডিডেট রয়েছে, এই দেবমিতাই যেমন বলছে স্যার আমার সেম কলেজ এসছে, এ তো আর অ্যাডমিশন নাও নিতে পারে, তখন কিন্তু সেক্ষেত্রে সিটটা খালি থেকে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে সিটটা খালি থেকে যাবে। কিন্তু ধর যে কলেজের সিট ফুলফিল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং নাও হতে পারে। এবারে যা ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের উপর বেস করে বলছি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং নাও হতে পারে। কারণ যদি ভ্যাকান্সি না থাকে তাহলে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করবে কি করে? দুটো পসিবিলিটি উঠে আসছে। এক হয় সবাই অ্যাডমিশন যদি নিয়ে নেয়, সেম কলেজ হয়তো রাউন্ড 1 থেকেই এসছে, সে হয়তো অ্যাডমিশন নিয়ে নিল, তাহলে সিট খালি থাকবে না। আর যদি অ্যাডমিশন না নেয় তাহলে সিটটা খালি থাকবে। ঠিক আছে, তাহলে তখন কিন্তু তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে। আর যদি না হয়
তাহলে কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে না। যদি সিট না থাকে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করতে পারবে না। সিট খালি থাকবে তবে তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করবে। এবার যেটা বললাম, হয় তোমাকে অ্যাডমিশন নিতে হতে পারে, আর না হলে তুমি ড্রপ দেবে। এবার অ্যাডমিশন তুমি ডিরেক্ট এখন যেটা পেয়েছো সেটাতে নিতে পারো, আর না হলে তুমি যদি ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করতে চাও তাহলে পার্টিসিপেট করে ডিসেন্ট্রালাইজে নিতে পারো, ঠিক আছে, আর না হলে ড্রপ। এবার যারা একটা বার ড্রপ দিয়েছো তাদেরকে রিকোয়েস্ট করছি আর ড্রপ দিও না, এবারে যেই কলেজটা পেয়েছো সেখানে অ্যাডমিশনটা নিয়ে নাও। তাহলে কি হবে, সেক্ষেত্রে কোনো তোমার ড্রপ আসবে না। কারণ বছর মানে দুটো যদি তোমার ইয়ার গ্যাপ হয়ে যায় না, অনেক ক্ষেত্রে ইস্যু হবে, ঠিক আছে। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করলাম যারা একবার ড্রপ দিয়েছো তারা ড্রপ দিও না। হ্যাঁ, কিন্তু যারা নতুন রয়েছে অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে বা ফ্রেশার্স যারা রয়েছে তারা চাইলে ড্রপ দিতে পারো। তোমরা অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ইচ্ছে যাবে তুমি করতে পারো। এবার ড্রপ দিলে কিন্তু সেটাকে মেনটেন করো, পড়ার পড়ার জন্য কিন্তু সেটা মেনটেন করো, ঠিক আছে। এমনটা নয় স্যার আমি গেম খেলছি বা আমি অন্য কোনো কাজ করছি বা অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি সাথে প্রিপারেশন করছি, এইভাবে হবে না, ঠিক আছে, তখনও সেম সেম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। তো তার থেকে আমার মনে হয় তুমি একবার ড্রপ যদি দাও তাহলে ভালো করে পড়াশোনাটা করো, দিয়ে ড্রপ দাও, ঠিক আছে। কারণ কাট অফ দেখছো প্রতি বছরই, নেক্সট ইয়ার হয়তো এর থেকে আরো বেশি কাট অফ হয়ে যেতে পারে, কারণ কম্পিটিশন তো বাড়ছে না। এক্স্যাক্টলি, এই দেবমিতা যেমন ফ্রেশ ক্যান্ডিডেট, ও ড্রপ দিতে চায় না, তাহলে ওর যে কলেজ অ্যালোটেড হয়েছে হয় সেখানে ওকে অ্যাডমিশন নিতে হবে, আর না হলে ডিসেন্ট্রালাইজে একটু রিস্ক নিতে হবে। এবার আমি ওকে প্রেফার করবো একটাই, তুমি যদি যে কলেজ অ্যালোটেড হয়েছে সেখানে অ্যাডমিশনটা নিয়ে নাও। কারণ কোনো কারণবশত যদি তুমি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে কলেজ যদি না পাও, তাহলে তো আর ওই কলেজ সিটটা তোমার জন্য থাকবে না, তাই না। ওই সিটটা তো আর থেকে যাবে না তোমার জন্য। আর এমনটা না যে কাল থেকে ডিসেন্ট্রালাইজ শুরু হয়ে যাচ্ছে, এমনটাও হচ্ছে না। আগে অল সেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রসিডিওর কমপ্লিট হবে, তারপরে ডিসেন্ট্রালাইজ হবে। বুঝতে পেরেছো? তো সেম কলেজ অনেকেরই এসছে, রেজাল্ট আউট হয়ে গেল, কাট অফ হাই হয়ে গেল, সেম কলেজ অনেকের রিটার্ন চলে এসছে। এবার হাই হওয়ার পিছনে দু তিনটে কারণ রয়েছে, যেমন নিটে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে, বা কেউ রিনিট হয়েছিল, কেউ সেকেন্ড টাইম দিতেই যায়নি গো, তারা যে ফার্স্ট রাউন্ডে যেই তোমার ডাব্লিউবিজেই দিয়েছিল সেখান থেকে তারা এখন ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকে গেছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ইঞ্জিনিয়ারকে বেশি প্রেফার করছে, ইঞ্জিনিয়ারিংকে বেশি প্রেফার করছে, সেই জন্য কাটা ভাই যাচ্ছে, ঠিক আছে। তো এই ওভারঅল এইসব কারণের জন্য কিন্তু কাট অফ অনেক হাই চলে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় তুমি অ্যাডমিশন নেবে, সেটা হতে পারে সেন্ট্রালাইজ কাউন্সিলিং এ যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেটা, আর না হলে তুমি যদি একটু রিস্ক নিতে চাও তাহলে ডিসেন্ট্রালাইজে, ঠিক আছে। এই দুটো তিনটে রয়েছে তোমার কাছে, ঠিক আছে। তো দেখো কি করবে, যদি ড্রপ দাও তাহলে ড্রপের মতো দাও, আর যদি ড্রপ না দাও তাহলে কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, তাতে সেটা লোয়ার 3 কলেজ হোক না কেন অ্যাডমিশনটা নিয়ে নাও। তবে এমনটা বলছি না যে প্রাইভেট কলেজে অ্যাডমিশনটা নিয়ে নাও, তাই প্রাইভেট কলেজে অ্যাডমিশনটা নিতে হবে না, সেক্ষেত্রে তুমি অন্য কিছু চুজ করো, ঠিক আছে। এখন ফার্মাসিস্ট কাউন্সিলিংটা বাকি রয়েছে, সেটাতে ট্রাই করতে পারো, যদি তোমার ফিজিক্স আর কেমিস্ট্রিতে মার্কস ভালো থাকে, ম্যাথে যদি কম থাকে সেক্ষেত্রে তুমি এটা ট্রাই করতে পারো। না, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। আলিপুরদুয়ারে কাট অফ কত গেছে দাদা, এখন কাট অফ সবারই সাথে কথা বলে অ্যানালাইজ করতে হবে, এখন আমি আর কাট অফ অ্যানালাইজ করছি না, এখন আর কাট অফ দেখে কি করবে, রাউন্ড তো মানে নেক্সট রাউন্ড তো নেই যে কাট অফ দেখবে তুমি, তাই না। নেক্সট রাউন্ড তো নেই যে তুমি কাট অফ দেখে আর কিছু করবে, কাট অফ দেখে তো আর কিছু করতে পারবে না। দাদা কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে,
আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, ওখানে দেখো অ্যাডমিশন রিলেটেড একটা নোটিশ দেওয়া আছে, সেই নোটিশটা চেক করো এবং ওখানে মেনশন করা রয়েছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওইটা দেখে নাও। আবারও বললাম, যে যেই যেই কলেজটা অ্যালোটেড হয়েছে তোমার, যে কোনো ক্যান্ডিডেটের যেই কলেজটা অ্যালোটেড হয়েছে, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও এবং সেখানে গিয়ে চেক করো যে কি 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 ডকুমেন্টস তারা ক্যারি করতে বলেছে অ্যাডমিশনের জন্য এবং কত ফিস তারা নিয়ে যেতে বলেছে, সেই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। যেমন আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আর কেএমজিসিটা সার্চ করছি, ঠিক আছে, এটা আমার নিজের কলেজ ছিল। তো যে কোনো যেই কলেজ অ্যালোটেড হয়েছে তোমার রাউন্ড 3-তে, ঠিক আছে, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবে কোথাও না কোথাও নোটিফিকেশন রয়েছে। সেই নোটিফিকেশন যেমন এখানে রয়েছে, এই নোটিফিকেশনটা আমি সার্চ ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন নোটিশ ফর ফার্স্ট ইয়ার 2026-27। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে নোটিশটা বেরিয়ে গেল এবং এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য এই যে অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেট হু ওয়েন টু টেক অ্যাডমিশন, তো অ্যাডমিশনের জন্য কি কি নিয়ে যেতে বলেছে এখানে 1 to 1 করে সব লেখা আছে। ঠিক আছে, মোটামুটি 22টা ডকুমেন্টস এরা ক্যারি করতে বলেছে, এই 22টা ডকুমেন্টস কিন্তু তোমরা ক্যারি করো। ঠিক আছে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না যে কি ক্যারি করতে হবে কি ক্যারি করতে হবে না। ঠিক আছে, কারণ বিভিন্ন কলেজের বিভিন্ন রকম প্রসেস থাকবে। এবং আরো একটা কথা, টাইমিংটা দেখে নিও। ঠিক আছে, এই যে টাইমিংটা দেখে নিও, এরা কিন্তু রাউন্ড 3, 29, 30 এখানে একটা মেনশন হবে 1 তারিখ পর্যন্ত যাবে এটা। ঠিক আছে, এবং এই 10:30 থেকে নিয়ে 4টে পর্যন্ত, ঠিক আছে, এদের টাইমিং রয়েছে। তো এই টাইমিং এর মধ্যে তুমি সেই কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করিয়ে নাও। অর্থাৎ এখন আর তো আর ভেরিফিকেশন করানোর কিছু নেই, এখন তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তুমি ডিরেক্টলি কলেজে এখন অ্যাডমিশন নেবে, এখন আর অন্য কিছু করার মতো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, অ্যাডমিশন নিতে হবে। ডিআরইতে কত কাট অফ গেছে দাদা? হ্যাঁ, এসে গেছে। রাউন্ড 3 রেজাল্ট এসে গেছে, চেক করে নাও। রাউন্ড 3 রেজাল্ট এসে গেছে, চেক করে নাও, অসুবিধা নেই। চেক করবে, যেটা বললাম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। অফিসিয়াল ওয়েবসাইটে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যেখানে রয়েছে তোমাদের ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড, এখানে এই নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, এটাতেই ক্লিক করো। এটাতেই ক্লিক করলে তোমার কাছে এই যে ইন্টারফেসটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট টাইপটা চুজ করে নাও, ডাব্লিউবি স্টেট, এখানে তোমার রোল নাম্বার দাও, পাসওয়ার্ড দাও এবং সিকিউরিটি পিন দাও, সিকিউরিটি পিন দিয়ে করে নাও। ঠিক আছে, তো এইভাবে করে নাও। আর যেটা বললাম, কাট অফ হাই গেছে, কিছু করার নেই, কলেজ না পাওয়ার মতনই। ঠিক আছে, একটু ক্যান্ডিডেট প্রেসারে থাকবে। আর ড্রপেরটা বলে দিলাম যে ড্রপ দেওয়াটা চাপ হবে কি হবে না। ঠিক আছে, যারা একবার ড্রপ দিয়েছে তাদেরকে বলবো আর ড্রপ দিও না। ঠিক আছে, যেই কলেজটা পাচ্ছ সেই কলেজে অ্যাডমিশনটা নিয়ে নাও, তো প্রাইভেটে নিও না। ঠিক আছে, ঠিক আছে, প্রাইভেটে অ্যাডমিশনটা নিও না। যেই কলেজটা অ্যালোটেড হচ্ছে সেই কলেজে যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে অ্যাডমিশন নিও না। আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তারা চাইলে একবার অ্যাডমিশন নিতে পারো। যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তারা চাইলে একবার অ্যাডমিশনটা নিতে পারো। আর আবার তারা চাইলে ড্রপও দিতে পারো। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করে নাও। ঠিক আছে, আমার চেনা কারোর আপগ্রেড হয়নি, বাট আপগ্রেড না হলেও যারা নতুন করে চয়েস ফিলিং করেছে তাদের তো কলেজ এসছে না। ঠিক আছে, আপগ্রেড না হওয়ার কারণ হচ্ছে অনেকে নতুন করে চয়েস ফিলিং করেছে, তো তাদের তাদের র্যাঙ্ক তোমাদের থেকে যদি বেটার থাকে তাদেরকে তো আগে কলেজ দিতে হবে না, তার জন্য তোমাদের কোনো আপগ্রেড হয়নি।
তার জন্য অনেকেরই আপগ্রেড হয়নি। আমি ফ্রেশ ক্যান্ডিডেট, আর ইচ্ছে আছে কলেজে অ্যাডমিশন নিয়ে গেটের প্রিপারেশন করার। ঠিক আছে, যেই কলেজ এসছে দেবমিতা, সেখানে অ্যাডমিশন চাইলে নিতে পারো এবং গেটের জন্য প্রিপারেশন করতে পারো, কোনো অসুবিধা নেই তো। তার ডিসি কি করা যাবে? 13,600 এত র্যাঙ্কে। দেখো অ্যাডমিশন নিয়ে নাও, দিয়ে ডিসি করো না। অ্যাডমিশন নিয়ে নাও, দিয়ে ডিসি করো। অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে, অ্যাডমিশন নিয়ে নাও দিয়ে ডিসি করো, অ্যাডমিশন নিয়ে নাও দিয়ে ডিসি করো। আমি ফ্রেশ চয়েস ফিল করেছিলাম, আমার লিস্টে টোটাল 44টা কলেজ দিয়েছিলাম, কিন্তু 45 নাম্বারে সিসিআইডি লেগেছে, কি করে পসিবল? তোমার তোমার চয়েস ফিলিং নিশ্চয়ই ছিল, না হলে তো আর এমনি এমনি সিস্টেম তোমাকে দিয়ে দিল না, না। বাট যারা যারা ড্রপ দিতে চাইছো দিতে পারো, আর যারা দিতে চাইছো না ভাই দিও না, ঠিক আছে, অ্যাডমিশনটা নিয়ে নাও। একবার ড্রপ দিয়ে থাকলে আর দিও না। আর যারা নতুন ক্যান্ডিডেট আছে চাইলে দিতে পারো। ঠিক আছে। আর অ্যাডমিশন নিয়ে তুমি ডিসিতে কাউন্সেলিং করতে মানে ডিসি করতে পারবে, ঠিক আছে, অ্যাডমিশন নিয়ে ডিসি করতে পারবে। তো আমি বলবো অ্যাডমিশনে যদি নিয়ে নাও এবং ডিসি যদি না পাও, তাহলে তখন কিন্তু সিটটা তোমার চলে যাবে। তো তার জন্য বলছি যে ডিসিতে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, অ্যাডমিশন নিয়ে নাও, দিয়ে ডিসিতে কাউন্সেলিং করো। না, ফিস ব্যাক করবে না, ঠিক আছে। কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, দিয়ে পরে আবার ডিসিতে কলেজে অন্য কলেজে সুইচ করছো, সেক্ষেত্রে কিন্তু ফিস ব্যাক করবে না। ওকে। আর ডিসিতে সিটে খুব একটা বেশি থাকবে সেটাও নয় কিন্তু, ঠিক আছে। অ্যাডমিশন অ্যাডমিশন যদি না হয়ে থাকে, কি বললে, আপগ্রেডেশন যদি না হয়ে থাকে, তাহলে বলবেই বাকি, ঠিক আছে। ফিস ব্যাক করবে না ভাই, জানিয়ে দিলাম। কিন্তু যারা অ্যাডমিশন নিয়ে নেবে এই রাউন্ড 3-তে, এবং সেন্ট্রালাইজ কাউন্সেলিং ও ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং করবে, তারপর তখন যদি তোমরা চাও যে আমি এই কলেজের থেকে ডিসেন্ট্রালাইজ কলেজে অ্যাডমিশন নেবো, সেক্ষেত্রে ফিসটা কিন্তু রিটার্ন করবেও না এবং সুইচও হবে না। ওকে। তো অ্যাডমিশন নিয়ে নাও, এবং তখন যদি বেটার কলেজ পাও, ধরো কেউ হয়তো পেয়েছো আলিপুরদুয়ার, এবার তার হয়তো সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ আসছে কল্যাণী, তখন তুমি বলবো যে না, 5,000 টাকা যাক, 10,000 টাকা যাক, তুমি কল্যাণীতে চলে এসো, ঠিক আছে। এই এক্স্যাক্টলি এই এই দুটো পয়েন্টই হতে পারে, ডিসেন্ট্রালাইজের সিট হয়তো নাও থাকতে পারে, আবার অনেক সিট থাকতে পারে, কারণ তোমার যেই কলেজ অ্যালোটেড হয়েছে, তুমি যদি সেখানে না অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু সেখানে সিটটা তো খালি থাকবে না। তোমার যদি যেই কলেজটা তোমার অ্যালোটেড হয়েছে, সেই কলেজে যদি তুমি এখন আর অ্যাডমিশন নেবে না, এখনো পর্যন্ত হিসেব অনুযায়ী সিটটা তোমার জন্য বুক করা রয়েছে, এবার যখন তুমি অ্যাডমিশনটা নেবে না, সেই কলেজের সিটটা তো খালি থেকে যাবে না, তখন তো তার অ্যাডমিশন ডিসেন্ট্রালাইজ করাবে। তুমি যখন সেখানে অ্যাডমিশন নেবে না, তা তো ডিসেন্ট্রালাইজ করাবে না সিটটাকে। কারণ তুমি তো বলছো আমি ওইখানে অ্যাডমিশন নেবো না, আমাকে একজন ক্যান্ডিডেট মেসেজ করেছে স্যার আমি মেকানিক্যাল পেয়েছি, মেকানিক্যাল নেবো না, তাহলে সেই ক্ষেত্রে তো সিটগুলো অ্যাডমিশন না নিলে খালি থেকে যাবে। আরে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, দিয়ে করে নাও, না হলে আমি তোমাকে লিঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। নাও, আমি পিন কমেন্টে দিয়ে মানে কমেন্টে দিয়ে দিলাম, লিঙ্কে ক্লিক করো, দিয়ে চলে যাও, সাইন ইন করে করে নাও, ঠিক আছে, সাইন ইন করে করে নাও।
বাট যাই হোক, অ্যাডমিশন নিলে নিয়ে নাও। আর যদি ভাবো যে না আমি স্কিপ করব, তাহলে স্কিপ করতে পারো। সেন্ট্রালাইজ কাউন্সিলিং তো শেষ হয়ে গেল, চাইলে ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করতে পারো। আর ডিসেন্ট্রালাইজ পার্টিসিপেট করতে গেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা একটা চার্জ নিয়ে তোমাকে কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে হেল্প করব, ঠিক আছে? আমরা একটা চার্জ নেবো এবং তোমার ডিসেন্ট্রালাইজে তোমাকে হেল্প করবো যদি ডিসেন্ট্রালাইজ হয়। আবারও বলছি, যেই কলেজে ডিসেন্ট্রালাইজ হবে, যেই কলেজে যেই কলেজে ডিসেন্ট্রালাইজ হবে সেই কলেজেই কিন্তু হেল্প করতে পারবো। এমনটা নয় যে যেখানে ডিসেন্ট্রালাইজ হলো না সেখানেও তোমাকে ডিসেন্ট্রালাইজ করিয়ে দেবো, এরকম কিন্তু কোনোই পসিবল নয়, ঠিক আছে? তো ডিসেন্ট্রালাইজ যদি হয় তখনই কিন্তু আমরা করাতে পারবো, তার আগে কিন্তু আমরা করাতে পারবো না, ঠিক আছে? তো যারা নেবে ডিসেন্ট্রালাইজ এর আমাদের পেড সার্ভিসটা, তাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম। এমনটা নয় যে তুমি আমাকে বললে আর আমি তোমাকে দিয়ে দিলাম, এরকম কিন্তু হবে না, হ্যাঁ? সিট খালি থাকবে তখনই তুমি সেখানে তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং আমরা করাতে পারবো, তার আগে কিন্তু কোনো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাতে পারবো না। সিট খালি থাকবে তখনই হ্যাঁ, এবার বিষয় হলো সবাই ইনফরমেশন গুলো শেয়ার করবে না, আমরা তোমাকে টোটাল ইনফরমেশন শেয়ার করবো। তুমি নিজেও যদি করো কখনো, তা তুমিও এত ডিটেলস রাখতে পারবে না যে ডিটেলসটা আমরা তোমাকে প্রোভাইড করবো। তার জন্য একটা সার্ভিস মাত্র 49 টাকা আমরা নিচ্ছি। তো সেই সার্ভিসটা 49 টাকায় তুমি পাবে, তুমি চাইলে কিন্তু আমাদের নিতে পারো। কিভাবে নেবে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সার্ভিসটা নিয়ে নাও। আর যে বলছে লিঙ্ক শো করছে না কেন, তাকে বলছি তুমি বোর্ডকে কমপ্লেন করো যে লিঙ্ক শো করছে না কেন। শো বানানটাও ঠিক করে লিখতে পারছো না, এসো শো হয়, লিঙ্ক শো ওই এসো শো হয়? কোনো কিছু শো করাটাকে এসো হয়? তুমি ইঞ্জিনিয়ার কি করে হবে গো? ই তুমি ইঞ্জিনিয়ার কি করে হবে? ঠিক আছে দাদা, ডিসিতে কি কোটা থাকে? হ্যাঁ দেখো, যেই কলেজে যেরকম ভ্যাকান্সি থেকে যাবে, যদি সিএসসি ধরো কোনো একটা কলেজের সিএসসি তে এসসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি রয়েছে, সেই সিটটা কিন্তু শুধুমাত্র এসসির জন্যই, ক্যান্ডিডেটের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, অন্য কেউ কিন্তু সেটাতে অ্যাডমিশনটা নিতে পারবে না। বুঝতে পেরেছো? কোটা অ্যাপ্লিকেবল থাকে, কোটা কোটা হিসেবেই হয়, ওটা কোটা হিসেবেই হয়। না, তুমি যদি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেবল করো, তাহলে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট তখনও লাগবে, ঠিক আছে? তুমি যেই ক্যাটাগরি থেকেই করো না কেন, সেই ক্যাটাগরি সার্টিফিকেট তোমাকে কিন্তু দিতে হবে। পুরুলিয়া পাওনি, প্রথম রাউন্ডে কাউন্সিলিং করলে পেয়ে যেতে, কারণ পুরুলিয়াতে প্রথম রাউন্ডে 16,000-এ সিভিল পাওয়া গেছে। তোমরা কাউন্সিলিং ভুল করো তো এখন নিজে বলে লাভ আছে বলো? 6-7 ঘন্টা ধর। আচ্ছা দেখিনি, চেক করিনি এখন। তো ড্রপ নিয়ে বাকি এগুলো জানিয়ে দিলাম কিভাবে কি করবে। ড্রপ ওয়েস্ট বেঙ্গল ইসি সিজি, চান্স কতটা?
দাদা, নেতাজি সুভাষে এসি কি ভালো? অবভিয়াসলি ভালো ভাই। যা কম্পিটিশন চলছে এখন সেই রিলেটেড কিন্তু অনেক ভালো। সৌভিক, সৌভিক পাল সেই রিলেটেড কিন্তু অনেক ভালো, যা কম্পিটিশন চলছে। কারণ দেখতে পাচ্ছ তো 10,000-এ কিন্তু সরকারি কলেজ পাচ্ছে না। নারকেল নাড়ু না, 10,000-এ কিন্তু সরকারি কলেজ পাচ্ছে না। তো তুমি কি করে পাবে বলো? যারা কলেজ পেয়ে যাচ্ছ এবং যে যাদের প্রাইভেট কলেজে পড়ার মতো সামর্থ্য রয়েছে, তাদেরকে বলো ভাই অ্যাডমিশনটা নিয়ে নাও, ড্রপ দিও না। হ্যাঁ, যার একদম সামর্থ্য নেই সে চাইলে অ্যাডমিশনটা নাও। আচ্ছা, হলদিয়া সিএসসি চলে যাও, করে নাও, ওয়েট করো না। যাদের প্রাইভেট কলেজের মতো পড়ার মতো সামর্থ্য রয়েছে ভাই, প্রাইভেট কলেজ থেকে করে নাও। ঠিক আছে, কারণ কম্পিটিশন অনেক হাই। অনেক হাই মানে অনেক হাই। সেন্টার মানে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ যে কলেজ পাবে তারই কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, কারণ সবাই যদি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করে না, সেক্ষেত্রে দেখা যাবে তোমরাও আবার পাবে না। এরকমটা হয়ে যাবে। কেউ তো ছাড়বে না না। কারণ যার যার টাকা আছে সে তো চাইবে যে আমার যাবে যাবে তো কি হয়েছে, আমি 10,000 টাকা দেবো, আমি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করবো। আর পার্টিসিপেট করলেই তো টাকা দিতে হচ্ছে না, তুই অ্যাডমিশন নিবি তখন টাকা দিতে হবে। তাহলে পুরোনো সিটটা হোল্ড করেই সবাই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ বসবে। আর ওটাই করে, ওটাই তো করে না, ওটাই রুলস যদিও। ভালো কলেজ পেলে কেউ ধর পেয়েছে যে আলিপুরদুয়ার, সে যদি কল্যাণী পায় তাহলে সে কেন ছাড়বে? 5,000 টাকা বলে 5,000 টাকা চা কামা। হুম। বাট যারা অ্যাডমিশন নিবে তারা নিয়ে নাও। আর প্রসিডিওর কি সেটা কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করে নাও, ঠিক আছে? আর ডকুমেন্টস ইস্যু কি কি লাগবে সেটা ওয়েবসাইটেই তোমরা জেনে যাবে। হ্যাঁ, আর যারা আমাদের সার্ভিসটা নিতে চাও, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সার্ভিসটা নিয়ে নাও। যখনই যে কোনো কলেজের তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং চলবে, তখন আমরা তোমাকে নোটিফাই করব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলো সমস্ত কিছু জানিয়ে দেবো। ঠিক আছে, তো নিয়ে নাও, আমাদের সার্ভিসটা নিতে পারো। 49 টাকা মাত্র। আর যেটা বললাম, তোমাদের অ্যাডমিশনের ডেট, যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের অ্যাডমিশনের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, 29 তারিখ থেকে গিয়ে 30 তারিখ থেকে গিয়ে এখন আগস্টের 1 তারিখ পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে, ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। আর কিভাবে চেক করবে সেটাও জানিয়ে দিলাম। এই লিঙ্কে ক্লিক করো এবং রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশনের যে পেজটা ছিল সেখানে লগ ইন করো, তাহলে তুমি তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে। ঠিক আছে, এই যে এই পেজটা আসবে এটাতে লগ ইন করো, তাহলেই হবে। তো যাই হোক, চলো লাইভটা আমি এখানে শেষ করছি। কিছু কোয়ারিজ থাকলে ভিডিওর কমেন্টে জানিও, আমি সেখানে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, চলো, গুড নাইট অল। কি হয়েছে?